ভারত পাকিস্তান যুদ্ধে কি বাংলাদেশ কাতা হবে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। কারণ আপনারা সকলেই জানেন যে এখন একটা যুদ্ধ ভাব শুরু হয়ে গেছে। কখন যুদ্ধ লাগবে, কখন কি হবে, এগুলি নিয়ে আমাদের খুব চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। এখন সব পাড়ায় পাড়ায়, শহরে শহরে এটাই মোটামুটি আলোচনা যে যুদ্ধ কখন লাগবে, যুদ্ধ আদৌ হবে কি না, হলে কত দূর হবে। কিন্তু আরেকটা প্রশ্ন খুব ভারতবর্ষের পক্ষে একটা জিনিস চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের ভূমিকা কি হবে এই যুদ্ধে। বাংলাদেশ কি পথের কাঁটা হবে ভারতের? কেন এই কথাটা বলা হচ্ছে? কারণ আমরা দেখলাম যে শেখ হাসিনা যখন উনি বিতাড়িত হয়ে গেলেন বাংলাদেশ থেকে, এবং এসে উনি এখন দিল্লিতেই আছেন, এবং সেখানে তদারকি সরকার ইউনিসের নেতৃত্বাধীনে চলছে, আজ কয়েক মাসেই হয়ে গেল। এবং এসে কিছু কিছু জিনিস যেগুলি দেখা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে রিলেশন, সেটা অনেকটা ইমপ্রুভ করেছে এখনকার সরকারে, এবং ভারত বিরোধিতাটাও অনেক চরমে উঠে গেছে। যেটা আগে অন্তত শেখ হাসিনা যতদিন ছিল তাদের দেশের ভিতরে এটা নিয়ে একটা বিরোধিতা থাকতো, ভারত বিরোধিতা, কিন্তু সেইভাবে এটা হতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভারত বিরোধিতাটা অনেক চরম আকারে হচ্ছে। বাংলাদেশের চ্যানেলগুলি, যেগুলি চ্যানেল আছে ওদের সরকারি চ্যানেল, সেখানে সব ফেক নিউজ দিচ্ছে যে ভারতের প্লেন ভেঙে গেছে, ভারতের এটা হয়ে গেছে, ভারতের এত লোক মারা গেছে, হ্যান ত্যান করে সব ফেক নিউজ ওদের টিভিতে ছাড়ছে। বিভিন্ন পুরনো ছবি দেখিয়ে নানা রকম মিথ্যে কথা বলছে। এবং পাকিস্তান বাংলাদেশের রিলেশনটা কিছুটা ভালো হয়ে গেছে। যেখানে আগে পাকিস্তানের বাংলাদেশে আসতে হলে ভিসা অনেক কড়াকড়ি ছিল এবং অনেক নিয়ম ছিল, ওদের ইউনিভার্সিটিতে পাকিস্তানের লোকজনদেরকে নেওয়া হতো না শিক্ষার জন্য, কেউ যদি আসতো বা এগুলি, এবং সব কিছু এখন বাধা বিপত্তি কেটে এখন পাকিস্তান খুব বন্ধু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। এখন কথা হচ্ছে বাংলাদেশ কতটা পথের কাঁটা হবে। কারণ বাংলাদেশ এর সবচেয়ে কাছাকাছি থাকার জন্য ইস্টার্ন রিজন, বিশেষ করে নর্থ ইস্ট রিজন এবং বাংলা, আমাদের পশ্চিমবঙ্গ, এই দুটো জায়গা কিন্তু খুব ভাইটাল। এবং পাকিস্তান যদি বাংলাদেশের রুটটাকে ইউজ করে, সেই রুটটা ইউজ করা একটু কঠিন। কারণ বাংলাদেশ যেইভাবে চারদিক দিয়ে মানে ঘেরা আছে, সেখানে আসতে হলে কিন্তু ওদের অনেক দূর থেকে আসতে হবে। কারণ পাকিস্তানটা পশ্চিম দিকে, আর আমাদের পশ্চিমবঙ্গ বা নর্থ ইস্ট রিজন এগুলি হচ্ছে গিয়ে আপনার পূর্ব দিকে। তো এক দিক থেকে আরেক দিকে। তো যুদ্ধ করতে হলে সেটা ওদের বেশিরভাগটা এয়ারের দিক দিয়ে করতে হবে, বা জল রুট কোনো একটা দিয়ে করতে হবে। এছাড়া অন্য রুটে করা একটু অসুবিধা আছে, সৈন্য দিয়ে ওইসব করা একটু অসুবিধা আছে। যদি না পাকিস্তানও জয়েন করে যায় পাকিস্তানের সঙ্গে, ডিক্লেয়ার করে যে হ্যাঁ আমরাও ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। কিন্তু বাংলাদেশের যা অবস্থা, সেটা তো কোনো ব্যাপারই না। বাংলাদেশ এমন কোনো বড় রাষ্ট্র নয়, বাংলাদেশে এখনও নিউক্লিয়ার পাওয়ার হতে পারেনি। আর ওদের যা যুদ্ধের জন্য যা যা দরকার, উপকরণ যেগুলি দরকার, তাদের তুলনায় ভারতের কোনো ব্যাপারই না। বেশিক্ষণ সময়ও লাগবে না বাংলাদেশকে কবজা করা। কিন্তু সেটা অনেক পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে, যে বাংলাদেশকে সরাসরি ডিক্লেয়ার করবে যে আমরা পাকিস্তানের সঙ্গে মিলে যুদ্ধ করব। এটা অনেকটা $1,000,000 কোশ্চেন। কিন্তু এখন যা পরিস্থিতি, সেটা করাটাও খুব একটা সহজ নয় যে আমি দাঁড়িয়ে বলে দিলাম যে যুদ্ধ করব, কিন্তু ভারতের নানা রকম হেল্প, নানা রকম অর্থনৈতিক সাহায্য ভারতবর্ষ এত বছর ধরে করে এসছে। ভারতের অনেক ঋণও আছে বাংলাদেশের কাছে।
তো সুতরাং পলিটিক্যালি ওরা কতটুকু ঝাঁপাবে সেটাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বলবে, এত তাড়াতাড়ি এটা বলা যাবে না। এবং আপনারা জানেন ইউনাইটেড নেশন আছেন, ইউনাইটেড নেশনে যখন কোনো এই যুদ্ধ যখন শুরু হয় তারাও ইন্টারফেয়ার করে, এবং যখনই কোনো যুদ্ধ হয় জেনারেলি যুদ্ধটা দুটো দেশের মধ্যেই হয়। আজকে যেমন ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধ হচ্ছে, যে ইসরায়েলই ফাইট করছে গাজার সঙ্গে, এখন আমেরিকা সাপোর্ট করে, কিন্তু আমেরিকা এসে কিন্তু মানে গাজার সঙ্গে যুদ্ধ শুরু করবে না, সাপোর্ট করতে পারে। এখন সাপোর্ট ওরা কি করবে? পাকিস্তান কে সাপোর্ট করতে হলে কি হবে? বাংলাদেশ সোলজারদেরকে পাঠাতে হবে ওখানে, যে ওরা ওয়েস্টার্ন ফ্রন্ট দিয়ে ওরা অ্যাটাক করুক বাংলাদেশের সৈন্যরা? সেগুলি অনেক আইন কানুন আছে, এত সহজ নয় যে একটা মানে রাষ্ট্র সে আরেকটা রাষ্ট্রের সঙ্গে যখন যুদ্ধ করবে, তো যুদ্ধেরও কত ইন্টারন্যাশনাল কিছু রুল আছে, এবং এই রুলগুলি কিন্তু মেনে চলতে হয়। এমন নয় যে আজকে যুদ্ধ হবে, মনে করুন কালকে পাকিস্তান বলল আমরা বাংলাদেশের সঙ্গে মিলে যুদ্ধ করব, তারপরে ওই দিক থেকে নেপাল বলল আমরাও পাকিস্তানের সঙ্গে এসে গেলাম, শ্রীলঙ্কা ওই দিক থেকে বলল আমরাও চলে আসলাম। তো এরকম করে কিন্তু যুদ্ধটা এইভাবে হয় না। এক একটা রিজনে যখন যুদ্ধ হবে কোনো একটা জায়গাতে, জেনারেলি যুদ্ধগুলি দেখবেন বর্ডারেই হয়। যুদ্ধ কখনো ওইভাবে যুদ্ধটা হয় না যে ভারত যুদ্ধ করছে আমেরিকার সঙ্গে, এরকমভাবে যুদ্ধটা ঠিক সেইভাবে হয় না। হেল্প করতে পারে, অ্যাসিস্ট্যান্স হতে পারে, কোনো জাহাজ চলে আসলো, কিছু ফাইটার চলে আসলো, এখানে এসে তেল ভরলো বা এইসব করলো, সেই জিনিসগুলি হতে পারে। কিন্তু যুদ্ধ সরাসরি কোনো রাষ্ট্রের সঙ্গে ওইভাবে হয় না। এই যে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, অনেকেই সাপোর্ট করছে ইউক্রেনকে, তো ইউক্রেনকে যে সাপোর্ট করছে তার মানে এটা নয় ইউক্রেনের সঙ্গে এসে অন্যান্য বা কান্ট্রিগুলিও চলে এসে যুদ্ধ শুরু করে দিয়েছে, এরকম হয় না। তারা অ্যাসিস্ট্যান্স দিতে পারে, তারা কিছু ডিফেন্স ইকুইপমেন্ট পাঠাতে পারে, তারা দরকার পড়লে কিছু সোলজারও পাঠিয়ে দিতে পারে, তারা অন্যান্য উপকারী যেটা যুদ্ধের জন্য দরকার সেটাও করতে পারে, কিন্তু সরাসরি যুদ্ধ সেইভাবে করতে পারে না। যেখানেই যুদ্ধ হয়, যে পৃথিবীতে তো যুদ্ধ লেগেই আছে এমন তো নয়, কারণ যুদ্ধ তো দরকার। কারণ যুদ্ধ না হলে আমেরিকা বলুন, চীন বলুন, রাশিয়া বলুন, যারা প্রধান অস্ত্র তৈরি করে যেই সব রাষ্ট্রগুলি, তাদের তো এগুলি বিক্রি করতে হবে। তো বিক্রিটা কাদেরকে করবে? বিক্রিটা করতে হয় বিভিন্ন জায়গায় যারা বর্ডারে যুদ্ধ করছে। সাধারণত এখন দেখুন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের রিলেশন খুব খারাপ হয়ে গেছে, এখন তারাও যুদ্ধ শুরু করেছে অনেকটা, যে কোনো সময় যুদ্ধ ওদের সঙ্গেও লেগে যেতে পারে। তো আফগানিস্তানের সঙ্গে ভারতের রিলেশন এখন ভালো, অনেকটা ভালো। সুতরাং ভারত আবার পাকিস্তানের সঙ্গে রিলেশন ভালো না। এখন আফগানিস্তানে সেদিন ভারতের এই ঘটনা অ্যাটাক করার পরে আফগানিস্তানে অনেক মানে আনন্দের বাতাবরণ তৈরি হয়েছিল যে পাকিস্তানকে অ্যাটাক করেছে, ওখানকার সব জায়গায় যে অ্যাটাকগুলি করা হয়েছে। তো সেটা আমাদের এখন একটা জিনিসেই বারবার আমাদের ভাবতে হবে যে আমাদের বন্ধু রাষ্ট্র কারা আছে, সেটা আমাদের দেখতে হবে। বন্ধু রাষ্ট্র কারা আছে? ভারতের বন্ধু রাষ্ট্র অনেকেই আছে, কিন্তু যুদ্ধ যখন হয় তখন সরাসরি বলা হয় না। দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট যখন আমরা অ্যাটাকটা করলাম, তখন ওকে যখন প্রেস কনফারেন্সে একজন সাংবাদিক জিজ্ঞাসা করলো এই যুদ্ধের খবরটা আসার পরেই, তো ট্রাম্প কিন্তু বলল যে ইট ইজ ভেরি সেমফুল। ও ফার্স্ট রিয়াকশানই দিল যে এই যে যুদ্ধটা হয়েছে এটা সেমফুল। তো অনেকেই তার আবার বিশ্লেষণ করছে যে সেমফুল বলে দিল, এটা তো খুব মানে আশ্চর্যের কথা। আমেরিকার সঙ্গে তো ভারতের রিলেশন ভালো, তো সেমফুল বলে দিল। কিন্তু অনেকে এটা জানে না যে আমেরিকান যারা হয় বা ইংরেজরা যারা হয়, ওরা সেমফুল ইউজটাকে না দুর্ভাগ্যজনক থেকে ইউজ করে ওদের। আমরা ইন্ডিয়ানরা সেমফুল বললে মানে একটা লজ্জাজনক ঘটনা এরকম একটা বলি, কিন্তু আমেরিকানরা সেমফুলটাকে বলা হয়, ওরা বলে এটাকে দুর্ভাগ্যজনক, আনফর্চুনেটটাকে ওরা সেমফুল হিসাবে বলে। সেই জন্য অনেকে অনেক রকম ব্যাখ্যা করছে, কিন্তু ব্যাখ্যাটা ভুল নয়। কারণ আমেরিকাও বলছে আমরা ভারতের সঙ্গেও আছি, পাকিস্তানের সঙ্গেও আছি, চীনও সেইভাবেই বলছে আকারে ইঙ্গিতে,
অন্যান্য রাষ্ট্রগুলিও বলছে, কেউ কিন্তু এইভাবে বলছে না আমরা ভারতের সঙ্গে মোটামুটি ইসরায়েল বা পরিষ্কার করে বলেছে যে আমরা আছি। এছাড়া কিন্তু অন্যান্য দেশগুলি দুদিকের কথা বলেই বলছে। এটাই নিয়ম, রাষ্ট্রের এটাই নিয়ম। যুদ্ধ থেকে যাতে আটকানো যায় বা যুদ্ধটা যাতে না হয় সেই চেষ্টা বেশিরভাগ রাষ্ট্রই করে।